জন্মদিনের সবচেয়ে সুন্দর মুহূর্তটি হলো কেক কাটার যে মুহূর্তটা সেটা। আর এই মুহূর্তটাকে কিন্তু আমরা সবাই অনেক ভালোভাবে উদযাপন করতে চাই। তবে এটা কিন্তু বাচ্চাদের জন্য সবচেয়ে আনন্দের বিষয়। তো এই ছোট্ট ছোট্ট সোনামণিদের দেখে কিন্তু আপনারা সেটা বুঝে গেছেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের দিনটা আমার জন্য অনেক বেশি আনন্দের, কারণ আজকে হলো আমি একটা সুন্দর কেক বানিয়েছি আমার ভাগ্নাকে উপহার দিব সেই জন্য। তো আজকে যেহেতু ফার্স্ট টাইম কেকটা বানিয়েছি, তাই ফুলগুলো আসলে তেমন একটা সুন্দর না হলেও আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। আর এই সুন্দর কেকটার জন্য সুন্দর একটা বাক্স আমি নিয়ে আসছিলাম স্পেশাল ভাবে, যেহেতু আমি আমার ভাগ্নাকে উপহার হিসেবে কেকটা দিব। তো আজকে তো আমি খুব এক্সাইটেড, আমার বানানো কেক সবাইকে আজকে খাওয়াবো, এই জন্য আসলে খুব খুশি লাগতেছিল। চলে এসেছি আমরা বার্থডে বয়ের বাসার, এসেই দেখি আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা আমাদেরকে রিসিভ করার জন্য চলে এসেছে। আর আমার হাজবেন্ড তার শালির সাথে একটু দুষ্টামি করতেছিল। তো তারা শালি দুলাভাই একসাথে হলে যে কি পরিমাণ দুষ্টামি করে সেটা আসলে বলে বোঝানোর মতো না। তো এটা হলো বার্থডে বয়ের মম। তো তাকে দেখে মনে হচ্ছে তারই মনে হয় আজকে বার্থডে, সে এত সুন্দরভাবে সাজুগুজু করেছে। আর এই যে বার্থডে বয়ের বাবা, তো সবাই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর করে সাজুগুজু করেছে, আর ঘরটাও অনেক সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। আর এবার কিন্তু আমাদের লালপরি চলে এসেছে মাশাআল্লাহ। তো ওকে কিন্তু লালপরির মতোই লাগতেছে। তো সবার লেটে মনে হয় আমি আজকে এসেছি, সবাই আগে চলে এসেছি। আমার হাজবেন্ডের আসতে যেহেতু লেট হয়ে গিয়েছে, তাই আমার আসতে লেট হয়ে গিয়েছে। আর আমি ওদেরকে বলিনি যে আমি ওদের জন্য কেক নিয়ে আসতেছি। তো সবাই তো অনেক সারপ্রাইজ হয়ে গেছে আমার বানানো কেকটা দেখে। সবাই বলতেছে এত সুন্দর কেক, আর এটা শুনে তো আমারও অনেক ভালো লাগতেছিল। সবাই যে আমার কেকটা দেখে এত বেশি পছন্দ করবে সেটা আসলে সত্যি আমি নিজেই ভাবতে পারিনি। এবার আমরা নতুন দাম্পতিদের সাথে পরিচয় হতে যাচ্ছি। তো আমার হাজবেন্ড আবার পরিচয় হচ্ছিল, আর আমার বোনের হাজবেন্ড ও বলতেছিল তোমার হাজবেন্ডের সাথে ভাইয়ার পরিচয় করে দাও। তো এটা নিয়ে তারা একটু দুষ্টামি করতেছিল। তো ওদের বিয়েটা যেহেতু রিসেন্টলি হয়ে গিয়েছে খুব তাড়াহুড়ার মধ্যে, যার কারণে আমরা উপস্থিত থাকতে পারিনি। তো আজকে ভাইয়ার সাথে পরিচয় হয়েছে আমরা। আমার হাজবেন্ড তার শালীদের সাথে অনেক বেশি দুষ্টামি করে, তো তার শালীদের সাথে সে দুষ্টামি করতেছিল। আর তাদের এটা দেখে আমার দুলাভাইয়ের কথা অনেক বেশি মনে পড়ে গিয়েছে। আমার দুলাভাইরা যদি থাকতো তাহলে এখন আমি অনেক বেশি এনজয় করতে পারতাম, অনেক দুষ্টামি করতে পারতাম। এবার আমরা অন্য আরেকটা রুমে চলে এসেছি। আমার সুন্দরী বোনেরা এখানে সবাই বসেছিল সাজুগুজু করে। আর এখানে হলো আমার নানু ছিল, দুই নানু, আমার আম্মু, তো আমার ছেলে, ওরাও খেলা করতেছিল। আমার নানু গ্রাম থেকে কয়েকদিন আগে এসেছে। গ্রামে যেহেতু অনেক বেশি ঠান্ডা ছিল, যার কারণে আমার নানু ঢাকায় চলে আসছে। আর যেহেতু আজকে অনুষ্ঠানও ছিল, আর এই যে আমার বোনেদেরকে একটু ভিডিও করতেছিলাম, তো তারা একটু লজ্জাও পাচ্ছিল। এখন আমাদের সুন্দর যে মুহূর্তটার জন্য সবাই অপেক্ষা করতেছিল সেটাই এখন হতে যাচ্ছে, মানে কেক কাটার অনুষ্ঠানটা এখন শুরু হতে যাচ্ছে। তো এই কেক কাটার জন্য কিন্তু সব বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড ছিল, কখন কেক কাটা হবে বারবার জিজ্ঞাসা করতেছিল। তো আমার বোন ফাইনালি কেক কাটার জন্য কেকটাকে নিয়ে আসছে, আর সুন্দর করে আর সবকিছু ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখতেছিল। আর আমি আবার সবার ভিডিওগুলো একটু একটু করে নিচ্ছিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর করে কিন্তু ঘরটাকে সাজানো হয়েছে। এখন হলো আমরা সবাই মিলে কেক কাটার জন্য চলে এসেছি। তো বাচ্চাদেরও কিন্তু সবাই রেডি হয়ে টুপি মাথায় দিয়ে চলে এসেছে বার্থডে বয় সেজে। তো সবাইকে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো আর এখন হলো ফাইনাল দৃশ্যটা শুরু হতে যাচ্ছে। তো ক্যান্ডেলটা ধরিয়ে দিয়েছে আমার বোন, আর এখন আমরা সবাই মিলে কিন্তু কেকটা কাটতেছি। সব বাচ্চারা মিলে অনেক এনজয় ভাবে কেকটা কাটতেছিল, আর তারা অনেক বেশি খুশি ছিল তার ভাইয়ের বার্থডেতে। আর আমরা সবাই তো তাকে বার্থডে উইশ করেছি, প্লাস হাতে তালি দিচ্ছিলাম। এতে করে কিন্তু বার্থডে বয়ের উৎসাহটা আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে, আর তার তো অনেক বেশি ভালো লাগছে। এবার আমি একটু কেক কেটে নিচ্ছিলাম বার্থডে বয়কে খাওয়ানোর জন্য। আজকে যেহেতু তার একটি বিশেষ দিন, তাই তাকে হলো আমরা কেক খাওয়াই তার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছিলাম। এবার আমার বানানো কেকটা কাটার পালা, সেজন্যই না আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে হলো আমার বানানো কেকটা সবে প্রথমবার ট্রাই করবে। আর সবার আগে হলো আমার বোনকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ ওর জন্য কিন্তু এত মজার আর এত সুন্দর একটি কেক আমি বানাতে পেরেছি। কেক কাটার পরে, কেক খাওয়ার পরে হলো সবাই বলতেছিল ও যে অর্ডার দিয়ে কেকটা আনছে সেটা থেকে নাকি আমার কেকটা অনেক বেশি মজা হয়েছিল। আর এটা শুনে তো আমি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছি। তো সবাই মিলে আমরা বোনেরা একটু দুষ্টামি করতেছিলাম, সবাই ছবি তুলতেছিলাম আর ভিডিও করতেছিলাম কিছু। আর এদিকে দেখেন আমার ছেলে তো বেলুন নিয়ে শুধু খেলতেছিল, তার এই বেলুনটা লাগবে সেই বেলুনটা লাগবে, আর সে কিন্তু বেলুন নিয়ে শুধু দৌড়াদৌড়ি করতেছিল আর খেলাধুলা করতেছিল। আমার ছেলে কোথাও আসলে তার এমনিতেই অনেক আনন্দ লাগে, সে শুধু খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, খাওয়া দাওয়ার কথা সে একদমই ভুলে যায়। তো এবার কিন্তু আমাদের নাচের প্রোগ্রাম চলতেছিল।
তো আমার ছোট্ট মিষ্টি বোনটা সুন্দর একটি ডান্স পারফরমেন্স করেছে আর আমরা সবাই মিলে সেটা কিন্তু খুব এনজয় করেছি। আর ও কিন্তু অনেক সুন্দর ডান্স করতে পারে, সেটা আসলে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন ও কত সুন্দরভাবে ডান্স করতেছে। এবার শালি দুলাভাই সুন্দর সুন্দর ডান্স পারফরমেন্স চলতেছিল, তারা শালি দুলাভাই মিলে এত সুন্দর ডান্স করতেছিল সেটা আসলে আমরা দর্শকরা সবাই মিলে দেখতেছিলাম আর সেটাকে এনজয় করতেছি। আমার হাজবেন্ড শালিদের সাথে অনেক বেশি দুষ্টামি করে, যার কারণে তার শালিরাও কিন্তু তাকে অনেক বেশি ভালোবাসে। তো শালি দুলাভাইয়ের এই মিষ্টি সুমধুর সম্পর্ক কিন্তু সত্যি অনেক বেশি মধুর হয়। নাচ গান করতে করতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। ভিডিও ভয়েস দিতে দিতে আমার নতুন দাম্পতিদের এই ছোট্ট একটা সুন্দর মুহূর্ত চোখে পড়ে গিয়েছে, তো মাশাল্লাহ। আর এই মুহূর্তটা কিন্তু সবারই প্রথম প্রথম থাকে, তবে যখন পুরান হয়ে যায় তখন ভাই আর বউকে খাওয়াই দিতে একদমই ইচ্ছা করে না, কি বলেন আপনারা? ভালোবাসা যেহেতু আল্লাহর পবিত্র একটি বন্ধন, তাই এটা হলো সবসময় একই থাকলে কিন্তু আল্লাহ তাআলা তাদের জীবনে সুখ শান্তির কোনো অভাব রাখে না। তাই আমি সবাইকে বলবো যারা দাম্পত্য আছেন তারা সবসময় একইভাবে বউকে ভালোবাসবেন, আর বউদের বলছি তারা আপনারা হাজবেন্ডকে ভালোবাসবেন, তাহলে দেখবেন জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে। তো ভিডিওটি আর বড় করছি না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।